গর্ভাবস্থায় কি বাঁধাকপি খাওয়া নিরাপদ? কিংবা খাওয়া যাবে? আবার খেলে কি হবে? এই বিষয় নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে। তো সম্পূর্ণ মতামত তুলে ধরব এই ভিডিওতে। তার আগে কল্পনা হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আসা যাক মূল আলোচনায়। গর্ভাবস্থা একজন মায়ের জীবনে এক অসাধারণ সময়। এই সময়টাই প্রতিটি খাবার নিয়েই মনে হাজারো প্রশ্ন জাগে। কোনটা খাবো, কোনটা এড়িয়ে চলব? আজকের আলোচনা এমন একটি জনপ্রিয় সবজিকে কেন্দ্র করে যা প্রায়শই আমাদের পাতে থাকে, আর তা হল বাঁধাকপি বা ক্যাবেজ। অনেকেই ভাবেন গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়া কি নিরাপদ? এতে কি কোনো গ্যাস বা অন্য কোনো সমস্যা হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর পুষ্টিগুণ, উপকারিতা, ঝুঁকি এবং এটি খাওয়ার সঠিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা দেখার পর আপনার সমস্ত দ্বিধা দূর হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে আমরা বাঁধাকপি খাওয়ার 4টি গুরুত্বপূর্ণ টিপস দেব। 1. পুষ্টির শক্তিঘর। বাঁধাকপিতে কি কি আছে? বাঁধাকপি কেবল একটি সাধারণ সবজি নয়, এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের একটি চমৎকার উৎস। গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য এই উপাদানগুলো খুবই প্রয়োজনীয়। পুষ্টি উপাদান কেন এটি গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ? ভাগ ফোলেট বা ফোলিক অ্যাসিড বা B9 শিশুর নিউরাল টিউব ডিফেক্ট বা জন্মগত ত্রুটি প্রতিরোধে অত্যন্ত সহায়ক। ভাইটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আয়রন শোষণে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে। ভাইটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং মায়ের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, যা গর্ভাবস্থার একটি সাধারণ সমস্যা। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনে এবং মায়ের পেশি ও স্নায়ুর কার্যকারিতায় সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র্যাডিক্যালসের ক্ষতি থেকে রক্ষা করে। 2. গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়ার মূল উপকারিতা। গর্ভাবস্থায় নিয়মিত বাঁধাকপি খেলে মা ও শিশু উভয়ই সুনির্দিষ্ট কিছু উপকার পেতে পারেন। ক. কোষ্ঠকাঠিন্য দূর করে। ফাইবার গর্ভাবস্থায় প্রোজেস্টেরন হরমোনের বৃদ্ধির কারণে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। বাঁধাকপিতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার অন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়। খ. রক্তাল্পতা প্রতিরোধ। আয়রন এবং ভিটামিন সি গর্ভাবস্থায় আয়রনের অভাব খুবই সাধারণ। যদিও বাঁধাকপিতে সরাসরি খুব বেশি আয়রন নেই, তবে এতে থাকা ভিটামিন সি শরীরকে উদ্ভিদভিত্তিক খাদ্যের আয়রন আরও ভালোভাবে শোষণ করতে সাহায্য করে, যা রক্তাল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ। গ. শিশুর মস্তিষ্কের বিকাশ। ফোলেট প্রথম ত্রৈমাসিকে ফোলেট অপরিহার্য। বাঁধাকপি ফোলেটের একটি ভালো উৎস। এটি মস্তিষ্কে সঠিক বিকাশ নিশ্চিত করে এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটি যেমন স্পাইনা বিফিডা হওয়ার ঝুঁকি কমায়। ঘ. প্রদাহ ও রক্তচাপ নিয়ন্ত্রণ। বাঁধাকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনল শরীরের প্রদাহ কমায়। কিছু গবেষণায় দেখা গেছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা গর্ভাবস্থার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। ঙ. ওজন নিয়ন্ত্রণে সহায়তা। বাঁধাকপি একটি কম ক্যালোরির সবজি। এর ফাইবার আপনাকে দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত ওজন বৃদ্ধির ঝুঁকি কমে। 3. বাঁধাকপি খাওয়ার সম্ভাব্য ঝুঁকি ও সতর্কতা। সময় 3.40 থেকে 5.20। সাধারণত বাঁধাকপি খাওয়া নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ক. গ্যাস এবং পেট ফোলা। বাঁধাকপি একটি ক্রুসিফেরাস সবজি, যার মধ্যে র্যাফিনোজ নামক একটি জটিল শর্করা থাকে। এই শর্করা হজম হওয়ার সময় অনেক বেশি গ্যাস তৈরি করতে পারে। গর্ভাবস্থায় এমনিতেই হজমের সমস্যা থাকে, তাই অতিরিক্ত বাঁধাকপি খেলে গ্যাস বা পেট ফোলা সমস্যা বাড়তে পারে। সমাধান:
বাঁধাকপি ভালোভাবে রান্না করলে এই গ্যাস সৃষ্টির সমস্যা অনেকটা কমে যায়। খ কাঁচা খাওয়ার ঝুঁকি, লিস্টেরিয়া ও টক্সোপ্লাজমোসিস। কাঁচা বাঁধাকপিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন লিস্টেরিয়া বা টক্সোপ্লাজমা গন্ডি থাকতে পারে, যা গর্ভবতী মায়ের জন্য বিপজ্জনক। যদি বাঁধাকপি ভালোভাবে পরিষ্কার না করা হয় বা রান্না না হয়, তবে এই সংক্রমণের ঝুঁকি থাকে। সতর্কতা: গর্ভাবস্থায় কাঁচা বাঁধাকপি স্যালাড আকারে খাওয়ার আগে অবশ্যই তা ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং নিরাপদ উৎস থেকে সংগ্রহ করতে হবে। গ থাইরয়েড গ্রন্থির প্রভাব, গয়ট্রোজেন্স। বাঁধাকপিতে গয়ট্রোজেন্স নামের যৌগ থাকে, যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে। তবে একজন সুস্থ গর্ভবতী মায়ের জন্য সাধারণ পরিমাণে রান্না করা বাঁধাকপি খাওয়া একেবারেই নিরাপদ। ৪ গর্ভাবস্থায় কিভাবে বাঁধাকপি ছাবেন। 4টি গুরুত্বপূর্ণ টিপস। সময় 5-20 মিনিট থেকে 6-50 মিনিট। নিরাপদ এবং উপকারীভাবে বাঁধাকপি খাওয়ার জন্য এই 4টি টিপস অনুসরণ করুন। টিপস নাম্বার 1, সর্বদা রান্না করে খান। গর্ভাবস্থায় বাঁধাকপি কাঁচা খাওয়ার চেয়ে রান্না করে খাওয়া নিরাপদ। এতে ক্ষতিকারক জীবাণু মরে যায় এবং গ্যাস তৈরির উপাদানগুলোও কিছুটা হ্রাস পায়। স্যুপ, সবজি বা হালকা ভাপানো বা স্টিমড বাঁধাকপি খেতে পারেন। টিপস নাম্বার 2, পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। ব্যবহারের আগে বাঁধাকপির বাইরের পাতাগুলো ফেলে দিন এবং ভেতরের অংশটি চলন্ত জলের নিচে খুব ভালোভাবে ধুয়ে নিন। প্রয়োজন হলে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 3, পরিমিত পরিমাণে খান। একবারে অনেক বেশি পরিমাণে বাঁধাকপি না খেয়ে আপনার খাদ্য তালিকায় এটিকে পরিমিতভাবে অন্তর্ভুক্ত করুন। আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া করছে তা বোঝার জন্য অল্প দিয়ে শুরু করুন। টিপস নাম্বার 4, ডাক্তারের পরামর্শ নিন। যদি আপনার আগে থেকেই থাইরয়েডের সমস্যা থাকে বা গ্যাস অম্বলের গুরুতর সমস্যা থাকে, তবে আপনার খাদ্য তালিকায় বড় কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই আপনার চিকিৎসকের বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। চূড়ান্ত সিদ্ধান্ত: তাহলে গর্ভাবস্থায় কি বাঁধাকপি খাওয়া যাবে? উত্তর হল হ্যাঁ, যাবে, এবং এটি খুবই উপকারী। বাঁধাকপি হল ফোলেট, ভিটামিন সি এবং ফাইবারের একটি চমৎকার উৎস। যদি আপনি এটি ভালোভাবে পরিষ্কার করে এবং রান্না করে পরিমিতভাবে খান, তবে এটি আপনার এবং আপনার গর্ভের শিশুর জন্য নিরাপদ এবং পুষ্টিকর। গ্যাস বা ফোলাভাবে সমস্যা এড়াতে শুধু অতিরিক্ত কাঁচা খাওয়া এড়িয়ে চলুন। আমরা আশা করি এই ভিডিওটি আপনার বাঁধাকপি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দিয়েছে। গর্ভাবস্থার পুরো সময়টাই একটি সুষম খাবার গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। আপনি কি গর্ভাবস্থায় বাঁধাকপি খেয়েছেন? আপনার অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে গর্ভাবস্থার আরও গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।